আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত মহাসাগরে আমেরিকা সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজকে ধ্বংস করার প্রেক্ষিতে পশ্চিম এশিয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ শতাধিক। পশ্চিম এশিয়ায় সংকটের মধ্যে ভারতীয় নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে বিদেশ মন্ত্রক একটি কন্ট্রোল রুম তৈরি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার বিষয়ে আলোচনা হবে। চিরাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে দেশ জুড়ে আজ রঙের উৎসব হোলি উদযাপিত হচ্ছে। কলকাতার ইডেন গার্ডেন্সে পুরুষদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলীয় ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে মার্কিন সাবমেরিন হামলা চালানোর প্রেক্ষিতে পশ্চিম এশিয়ায় সংকট ঘনীভূত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ আজ পেন্টাগনে এক সাংবাদিক বৈঠকে একথা বলেছেন। তিনি বলেন, গতরাতে এই যুদ্ধজাহাজে হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শত্রুর ওপর এই ধরনের প্রথম আক্রমণ। In fact, yesterday in the Indian Ocean, and we'll play it on the screen there, an American submarine sunk an Iranian warship, thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. Like in that war, back when we were still the War Department, we are fighting to win. Also, yesterday, the leader of the unit who attempted to assassinate President Trump has been hunted down and killed. Iran tried to kill President Trump, and President Trump got the last laugh. ৭৮ জন ক্রু সদস্য এবং সমুদ্র থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে শ্রীলঙ্কার আধিকারিকরা জানিয়েছেন। উদ্ধার করা নাবিকদের নৌবাহিনীর দক্ষিণ কমান্ড সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় এবং পরে গলের কারাপিটিয়া হাসপাতালে ভর্তি করা হয়। কমপক্ষে ১০১ জন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রক। IRIS ডেনা সম্প্রতি বিশাখাপত্তনমে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ ২০২৬ অংশ নিয়েছিল। তেহরানের বাসিজ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড সেন্টারগুলিতে ইসরায়েল ধারাবাহিক হামলা চালিয়েছে। ইরান জুড়ে অভ্যন্তরীণ দমননীতি বজায় রাখার জন্য এই কমান্ড সেন্টারগুলি ব্যবহৃত হতো বলে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ জানিয়েছে সেদেশের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের জন্য রাষ্ট্রীয় শোক পালন মুলতবি করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ১,০৯৭ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন HRAN জানিয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এখনই ইরানে তাঁর সামরিক অভিযান থামাবে না বলে জানিয়েছেন সেদেশের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। In the opening hours of Operation Epic Fury, U.S. Central Command forces, together with Israel, delivered overwhelming and unprecedented strikes into Iran. The first 24 hours of this operation were nearly double the scale, and we continue with 24/7 strikes into Iran from seabed to space and cyberspace. We have severely degraded Iran's air defenses and destroyed hundreds of Iran's ballistic missiles, launchers, and drones. And in simple terms, we're focused on shooting all the things that can shoot at us. We are also sinking the Iranian Navy, the entire Navy. For decades, the Iranian regime has harassed international shipping. Today, there's not a single Iranian ship underway in the Arabian Gulf, Strait of Hormuz, or Gulf of Oman, and we will not stop. এদিকে ইরান সাইপ্রাসে আক্রমণের পর ব্রিটেন এবং ফ্রান্স সেখানে যুদ্ধজাহাজ এবং বিমান প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের যুদ্ধবিমান পরিবহনকারী জাহাজ শার্ল দ্য গলকে ভূমধ্যসাগরের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর মহানির্দেশক রাফায়েল মারিয়ানো গ্রোসি জানিয়েছেন। ইরানে মার্কিন সামরিক অভিযানের বিরুদ্ধে মাদ্রিদের অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা স্পেনের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। উভয় নেতাই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাথে টেলিফোনে কথা বলেছেন এবং সংহতি প্রকাশ করেছেন। এর আগে স্পেন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার জন্য মার্কিন বাহিনীকে তার ভূখণ্ডে অবস্থিত সামরিক ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিতে অস্বীকার করায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে বাণিজ্য স্থগিত করতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। পশ্চিম এশিয়া এবং উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতিতে বিদেশ মন্ত্রক একটি নতুন কন্ট্রোল রুম তৈরি করেছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শুল্কমুক্ত ১৮০০-১১৮-৭৯৭ নম্বরে অথবা ০১১-২৩০১-২১১৩, ০১১-২৩০১-৪১০৪ এবং ০১১-২৩০১
7905 নম্বরে কন্ট্রোল রুমে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও পশ্চিম এশিয়ার দেশগুলিতে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে জরুরি হেল্পলাইন স্থাপন করেছে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া টরন্টো, ফ্র্যাঙ্কফার্ট ও প্যারিসে শেলদি গলে অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আগামীকাল থেকে চলতি মাসের 11 তারিখ পর্যন্ত দিল্লি এবং টরন্টোর মধ্যে 3টি অতিরিক্ত বিমান চলাচল করবে। তার সঙ্গে চলতি মাসের 7 থেকে 10 তারিখ দিল্লি ও ফ্র্যাঙ্কফার্টের মধ্যে 3টি এবং দিল্লি ও প্যারিসের মধ্যে 1টি বিমান চালানো হবে। ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীর রাস আল খাইমা থেকে দিল্লি, কোচি ও মুম্বাইতে বিশেষ বিমান চালানোর ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বেড়েছে। শেষ পাওয়া খবরে ব্রেন্ট ক্রুডের দাম 1.5% বেশি বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $82.65। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক শেয়ার বাজারে ধস নেমেছে। দক্ষিণ কোরিয়ার কোস্পির পতন হয়েছে 12%-এরও বেশি, যা 2001 সালের সেপ্টেম্বরের পর থেকে একদিনের সবচেয়ে বেশি পতন। জাপানের নিক্কেই 225 3.6%, সিঙ্গাপুরের স্ট্রেটস টাইমস 2.1%, হংকংয়ের হ্যাং সেং 2% এবং চীনের সাংহাই কম্পোজিট প্রায় 1% হ্রাস পেয়েছে। দেশের শেয়ার বাজারেও আজও নিম্নগতি। সেন্সেক্স এবং নিফটি আজ প্রায় 1.5% কমেছে। শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সেন্সেক্স 1123 পয়েন্ট কমে ৭৯,১১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। নিফটি 385 পয়েন্ট কমে ২৪,৪৮১-তে থেমেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের মধ্যে সারাদিন ধরে শেয়ার বাজারে অস্থিতিশীল অবস্থা লক্ষ্য করা গেছে। ভুটানের বিদেশ বিষয়ক ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী দীনানাথ ধুঙ্গেল, উপপ্রধানমন্ত্রী এবং মাল্টার বিদেশ বিষয়ক ও পর্যটন মন্ত্রী ইয়ান বর্গ 11তম রাইসিনা ডায়ালগে যোগ দিতে আজ দিল্লি পৌঁছেছেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব আগামীকাল দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়েও তারা মত বিনিময় করবেন বলে জানা গেছে। আলোচনা হতে পারে বহুপাক্ষিক ফোরামের সহযোগিতা নিয়েও। প্রধানমন্ত্রী মোদী অতিথি রাষ্ট্রপ্রধানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। রাষ্ট্রপতি স্টাব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করবেন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন ও বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্করও ফিনল্যান্ডের রাষ্ট্রপতি স্টাবের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাজ্যসভায় 10টি রাজ্যের মোট 37টি আসনের জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হবে আগামীকাল। জমা পড়া মনোনয়নপত্র যাচাই হবে 6ই মার্চ এবং প্রার্থীরা 9ই মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ভোট গ্রহণ হবে 16ই মার্চ। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। বিধানসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফরের আগে কমিশনের এক প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে আসছেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এক প্রতিনিধি দল আগামী রবিবার 8ই মার্চ কলকাতায় আসছেন। ওই প্রতিনিধি দলে থাকছেন প্রিন্সিপাল সেক্রেটারি SB যোশী, ডিরেক্টর মনোজ সি এবং ডেপুটি ডিরেক্টর অভিনব আগরওয়াল। এদিকে নির্বাচনের সঙ্গে যুক্ত বিভিন্ন আইন প্রণয়নকারী সংস্থার নোডাল অফিসারদের সঙ্গে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আগামীকাল বৈঠকে বসছে। সকাল 10:30 থেকে এ বৈঠক শুরু হওয়ার কথা বলে কমিশন সূত্রে খবর। দেশ জুড়ে আজ মহা উৎসাহে রঙের উৎসব হোলি উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতৃবৃন্দ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের পালিত হচ্ছে রঙের উৎসব হোলি। মালদা জেলায় দুদিনের দোল উৎসবে গতকাল ছিল দেবদোল। নাগাল্যান্ডের এই উপলক্ষে বিভিন্ন সংগঠন এবং ক্লাব প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করেছে। উত্তরাখণ্ডে রঙের উৎসবটি শতাব্দী প্রাচীন গোপীনাথ মন্দিরে উদযাপিত হয়েছে। গুজরাটের পোরবন্দরের সন্দীপনী হরি মন্দিরে ফুলডোল মহোৎসবে হোলিকে রাসিয়া পরিবেশনা করা হয়। মন্দিরটিকে ঐতিহ্যবাহী ব্রোজের রঙে রাঙানো হয়েছে। ব্রিটেন 4টি দেশের জন্য শিক্ষার্থী ভিসা নিষিদ্ধ করেছে। আফগানিস্তান, ক্যামেরুন, মায়ানমার এবং সুদানের শিক্ষার্থীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। আফগান নাগরিকদের জন্য দক্ষ কর্মী ভিসাও বন্ধ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে নিউজিল্যান্ড T20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে। আজ কলকাতার ইডেন গার্ডেন্সে জয়ের জন্য 170 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ড মাত্র 12 ওভার 5 বলে 1 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফিন অ্যালেন মাত্র 33 বলে 17 রান করেছেন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ। ভারত মহাসাগরে আমেরিকার সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজকে ধ্বংস করার প্রেক্ষিতে পশ্চিম এশিয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। 78 জনকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ শতাধিক। পশ্চিম এশিয়ায় সংকটের মধ্যে ভারতীয়
নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে বিদেশ মন্ত্রক একটি কন্ট্রোল রুম তৈরি করেছে। খবর শেষ হলো।